অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা হচ্ছে ব্যাপার। এটা দিয়ে আরো কি 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 কাজ করা যায় আমি জাস্ট দেখাচ্ছি। দেখেন আপনি এর কাজ হচ্ছে সেট করা। সেট করাটার ফাংশন হচ্ছে এটাকে এমন ভাবে সেট করতে হবে যেন এটা একটা রোল করে, একটা আরেকটার উপরে গড়ায় নিয়ে যেতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে এটা লম্ব আঁকা যায়, সমান্তরাল রেখা আঁকা যায়, 30 ডিগ্রি কোণ আঁকা যায়, 60 ডিগ্রি কোণ আঁকা যায়, 45 ডিগ্রি কোণ আঁকা যায়, আয়ত আঁকা যায়, রম্বস আঁকা যায়, বর্গ আঁকা যায়, সামান্তরিক আঁকা যায়, ট্রাপিজিয়াম আঁকা যায়। ঠিক আছে। আপনি চতুস্থলক আছে না, চতুস্থলক বা ওই হেক্সাগোনাল যেগুলো আছে সবগুলো এটা দিয়ে পারফেক্ট ভাবে আঁকা যায়, পারফেক্ট ভাবে আঁকা যায়। তো নিয়মটা কি দেখেন, আপনি যখন লম্ব আঁকবেন এই লম্বটার নিয়ম হচ্ছে ফার্স্টে আপনি মনে করেন এটা দাগ দিলেন, এই ধরবেন, এই সাথে মিলাই ধরলেন, দেখছেন এটা তো কঠিন কোনো কাজ না, দাগ দিয়ে মিলাই তো কঠিন কোনো কাজ না। এইটাকে এইভাবে সেট করেন, এই মাথায় নিয়ে যান, নিয়ে যেয়ে এই দাগ দেন, এসে সুন্দর লম্ব হবে। এটা ঘুরান, ঘুরে এই মাথায় নিয়ে আসেন, এই একটা দাগ দেন, কি হবে? হলো? আয়তের অর্ধেক আঁকা হয়ে গেছে না? এইবার কি করেন, এখান থেকে কেটে নেন, সমান করে এখান থেকে কেটে নিয়ে দুটো কেটে নিয়ে যোগ করে দেন, আয়ত হয়ে গেল। তাও যদি না পারেন তাহলে একটা কাজ করেন, এইভাবে ধরেন, এইভাবে ধরার পরে দেখেন এইটাকে ফিক্স করেন, এটাকে ফিক্স করে এইটাকে উপরে দিয়ে ঠেলা দেন, ঠেলা দিয়ে ওই যে পর্যন্ত নেবেন সেই পর্যন্ত নিয়ে দাগ দেন, পারফেক্ট আয়ত। বুঝছেন কিনা? গেল। আয়ত আঁকলে বর্গ আঁকা যাবে, বাহু সমান নিতে হবে শুধু। ঠিক আছে। এবারে এটাকে বলা হয় রম্বস বা সামান্তরিক। যখন সামান্তরিক আঁকবেন তখন কি দরকার, সামান্তরিকের কোণ দরকার আর হচ্ছে বাহু দরকার, দুটো সন্নিহিত বাহু দরকার আর কোণ দরকার। তো আপনি বাহু নিলেন, বাহু নেওয়ার পরে কোণ নিবেন, এখানে কোণও আছে দেখেন, এটাকে এভাবে ধরবেন, কোণ নেওয়ার শেখাবেন তাদের যে কিভাবে কোণ নিতে হয়। 60 ডিগ্রি কোণ হলে এখানে দিবেন, দেওয়ার পরে এটা যোগ করবেন, এটা। ঠিক আছে। 60 ডিগ্রি কোণ এটা দিয়ে আঁকা যায়। কিভাবে আঁকা যায় দেখেন, আপনি জাস্ট এইভাবে ধরবেন, ধরার পরে এটাকে এইভাবে দিয়ে ওইটা দেখেন 60 ডিগ্রি মিলে গেছে, দেখছেন? এই কারণ এই কোণটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ। আর এইটাতে কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে এই কোণগুলো এর মাধ্যমে আমি আঁকতে পারছি। এইবার মনে করেন এই রেখা সমান্তরাল একটা রেখা এইভাবে আঁকবেন। কিভাবে আঁকবেন বলেন? ফার্স্টে এটাকে এর সঙ্গে এইভাবে ধরবেন, ধরছেন? এটাকে একটা সাপোর্ট দিবেন এই নিচে, আমার এই সাপোর্টটা গুরুত্বপূর্ণ, এবং এটাকে এমন ভাবে ধরবেন যেন মানে ফিক্স থাকে, না সরে যায়। আস্তে করে এইটাকে উপর দিয়ে টেনে এই মাথায় নিয়ে চলে আসে। এটা কিন্তু অনেক ওদের কাছে অনেক মজাও লাগবে এবং সহজও। আমরা শুধু শুধু কঠিন মনে করি এটা। এটা সমান্তরাল হলো। এইবার কি এটা মাপে যোগ করে দিলে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে লম্ব আঁকতে পারি, সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা মনে করেন একটা রেখা আঁকা হয়েছে, এই রেখা সমান্তরাল রেখা আঁকতে হবে। তো ধরবেন এইভাবে, ধরার পরে এটা জাস্ট খালি আইডিয়া দেখেন, এই ধরবেন, ধরার পরে এই উপরে নিয়ে যাবেন, এখান থেকে টান দিবেন, একদম সমান্তরাল রেখা হয়ে যাবে। ওকে। আচ্ছা, আরেকটা, আজকে যদি দুটো অক্ষর শিখাতে পারি তো আমার মনে হয় আমার কষ্টটা সার্থক হয়েছে। আর যদি না শিখাতে পারি তাও আমাকে মাফ করবেন। ঠিক আছে। আর সমস্যার সমাধান নিজেই করতে হবে। আপনাকে আপনার মতো করে চিন্তা করবেন, দেখবেন আপনি সবচেয়ে ভালো পারেন। আচ্ছা দেখেন, আমরা যদি নিজের আইডিয়া মানে করি তাহলে কত সহজে বাচ্চাদের শেখানো যায়। আপনি যদি বিজ্ঞানের একটা পরীক্ষা করতেছেন মনে করেন, বিজ্ঞানের যে বিষয়গুলো একদম বাস্তব ভিত্তিক, আপনি যদি মানে নিজে আইডিয়া করে বিজ্ঞানের কোনো বিষয়টাকে মানে ক্লাসে দেখাতে পারেন, ওদের কিন্তু ওই শিকনটা খুব মানে হবে। বর্তমান যে বিজ্ঞান যেটা আছে এখানে কিন্তু মানে একজন বিজ্ঞানের টিচার ছাড়া টিচিং দেওয়া সম্ভব না, এত বিষয়টাকে ইনক্লুড করা হয়েছে। এটা মাথায় রাখবেন, মানে একজন বিজ্ঞানের টিচার ছাড়া বিজ্ঞানের ট্রেনিং দেওয়াটা খুব বা টিচিং দেওয়াটা অনেকটা কঠিন। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে অধ্যায় পড়াচ্ছেন এই অধ্যায় সম্বন্ধে আপনি ধারণা আগে নেবেন। আর বিজ্ঞান পড়াতে গেলে অবশ্যই খালি থ্রুলি রিডিং করলে হবে না। বিজ্ঞান এমন একটা জিনিস, আপনি আপনার মতো করে বুঝাবেন। আমি ক্লাস 5-এর বিজ্ঞানটা প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে পুরোনো যে বইটা ছিল, একদম অধ্যায় খালি নাম বলবে, আমি টোটাল বলতে পারতাম ওদের ভিতরে কি কি আছে।
পড়াতে পড়াতে এরকম আমার একটা পজিশন চলে আসছিল। তো এইটা দরকার, আপনি এমন ভাবে বলবেন যেন ওরা শুনে মনে রাখতে পারে। বিজ্ঞান এমন একটা জিনিস, আমি রিডিং পড়ায় জীবনে ওদেরকে শেখাতে পারবেন না। বাস্তব একটা উদাহরণ দিই, মনে করেন এই একটা ডাস্টার, আপনি এই ডাস্টারটা রাখলেন, রাখার পরে বললেন যে বাচ্চারা নিয়ে আসেন বা শিক্ষার্থীরা নিয়ে আসেন, বলে এটা ফু দিয়ে এটাকে নাড়াও তো দেখি কেমন পারো। ওরা যে ফু দিবে, পারবে? পারবে না। লাগছে নাকি গায়ে? আচ্ছা, পারবে না। তাহলে সে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ কিন্তু সে এটা পারি নাই। আচ্ছা, কাজ হয় নাই, বা সে তার যে বল প্রয়োগ করে সেই বলে ওইটা স্থান পরিবর্তন করি নাই, এটা কিন্তু কাজের ক্ষেত্রে আছে। বল প্রয়োগ করলে বস্তু যদি স্মরণ ঘটে, কাজ বলে। আবার ওখানে আরেকটা জিনিস আছে আপনার, ওটাকে বলা হয় সরল যন্ত্র। তাহলে আপনি এই কাজটাই কিন্তু আপনি, এটা স্কেল দেখলাম না এই জায়গায়, ইজিলি আপনি বোঝাতে পারবেন যে এই দেখো একটা সরল যন্ত্র, আমি তোমাকে দেখো এটা কত সহজে উঠাই দিচ্ছি, এটা না, এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে একটু সেট করে ওরে এই জায়গায় ফু দিতে বলবেন। ওই একই ফুতে কিন্তু এটা এটা তখন নড়বে বা এটা ইয়া করবে। তাহলে ও কিন্তু বুঝলো যে যে ফু এখানে দিয়ে হয়েছিল না, সেই ফুটা আমি যখন, ওটা কিন্তু নড়েছে, ঠিক কিনা? তার মানে কি, সরল যন্ত্রের মাধ্যমে বলের মাত্রাকে বাড়ায় দেয়। একই ফু যখন আমি, তখন নড়ছে না। আর যখন আমি এটাকে যখন এই সিস্টেম করে এখানে দিয়ে যখন ফু দিচ্ছি এখানে, তখন কিন্তু সে কিন্তু বাস্তব ক্ষেত্রে বুঝে গেল যে সরল যন্ত্র কি জিনিস বা বল প্রয়োগে কিভাবে কত গুণ বৃদ্ধি পায়, এটা বুঝছে কিনা? এইভাবে আমরা ঘর্ষণ বল দেখাতে পারি। আমরা পূর্ণিমা অমাবস্যা, এটাও কিন্তু একটা কঠিন জিনিস। পূর্ণিমা অমাবস্যা অনেকেই বুঝি না আমরা, কিভাবে পূর্ণিমা হয়, কিভাবে অমাবস্যা হয়, এটাও কিন্তু অনেক জটিল ব্যাপার, এবং চিত্র এঁকে সুন্দর করে বাস্তবভাবে প্রমাণ করে দেখানো যেতে পারে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা যেহেতু গণিতের টিচার, আপনারা বিজ্ঞানও পড়ান, এইগুলো মাথায় রাখবেন। আশা করি আপনাদের ক্যালিবারিটি যেটা আছে এই দিয়ে আপনারা ভালো জায়গায় যেতে পারবেন। আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে সম্ভব, অন্যথায় সম্ভব না। আমরা জানি যে আমরা আমাদের ভিতরে যেটা আছে সেটা কিন্তু চর্চা ছাড়া হবে না। আমি এই যে যতটুকু শিখেছি, এটা কিন্তু আমার তাগিদ দিয়েই শিখেছি যে আমি এখানে আসছি, তার মানে কি আমার এখানেই থাকতে হবে, এখানে থাকলে আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। তো সদিচ্ছা থাকবে, পজিটিভ অ্যাটিটিউড থাকলেই এটা সম্ভব। তো সকলকে ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন সারাদিন। আর আমার জন্য একটু দোয়া করবেন, সবার জন্য আমার দোয়া রইল। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আর যদি কিছু শেখাতে পারি তো ভালো। আমাদের পক্ষ থেকে বাবুকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ একটা সেশন চালালো এবং আমরা অনেক কিছু নতুনত্ব পেলাম, যেগুলো যদি আমরা শ্রেণীকক্ষে বাস্তবায়ন করি শিক্ষার্থীদের উপকার হয়, সেটা হলো সবচেয়ে বড় পাওনা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।